দেখো আজকে আমরা আলোচনা করছি ইলাস্টিসিটি পার্ট 4। আজকে আমাদের যে টপিকস যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে পয়জন রেশিও। আজকে আমাদের যেটা শুরু করব সেটা হচ্ছে পয়জন রেশিও। দেখো রেশিও এখানে বলা হচ্ছে পয়জন রেশিও। পয়জন বেসিক্যালি একটা সায়েন্টিস্টের নেম, রেশিও হচ্ছে আমরা বলতে বুঝি অনুপাত। তো এটা আজকে আমাদের টপিকস, এটা সম্বন্ধে আমরা আজকে ডিটেলসে দেখব। দেখো ফার্স্ট অফ অল আমি পয়জন রেশিও বলার আগে কিছু কিছু জিনিস বলি, তারপর আমি আসছি পয়জন রেশিওতে। এই পয়জন রেশিওটা ডিসকাস করার জন্য আমরা ফার্স্ট আমি এরকম একটা সিলিন্ড্রিক্যাল আচ্ছা এরকম একটা সিলিন্ড্রিক্যাল বডি আমি ইমাজিন করলাম। দেখতেই পাচ্ছ এটা একটা সিলিন্ড্রিক্যাল বডি যার একটা রেডিয়াস রয়েছে। এটা স্মলার, আমি ধরলাম রেডিয়াস হচ্ছে স্মলার। তো এখন আমি কি করবো না, একটা ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করে আমি কি করলাম, এর দৈর্ঘ্য অর্থাৎ বৃদ্ধি করলাম। ডিফর্মিং করে আমি কি করলাম, এই লেন্থ বাড়ালাম। যদি এখন দেখতেই পাচ্ছি সিলিন্ড্রিক্যাল বডিটা যদি দৈর্ঘ্যটা বাড়াই, যদি আমরা এটাকে দৈর্ঘ্যটা বাড়াই, তাহলে কি হবে, মানে এই যে বডি আমি এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে আমি এর দৈর্ঘ্যটা বাড়ালাম। এই দৈর্ঘ্য বাড়ালে কি হবে, শেপটা এরকম আকার নেবে। দৈর্ঘ্য বৃদ্ধি করার পর তার শেপটা যেমন হয় এক্ষেত্রে একটা জিনিস তোমরা সবাই জানো, যদি কোনো একটা বস্তুকে আমি যদি তার দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করি তাহলে তার রেডিয়াসটা কমবে, ডিক্রিজ করবে। অর্থাৎ এইখানে আগের যে রেডিয়াস, এখন কিন্তু তার রেডিয়াসটা সেম হবে না। এখন দেখো এর রেডিয়াস যা হবে, এখানকার রেডিয়াস কিন্তু অবশ্যই কি হবে, কম হবে। কারণ দুটোর ভলিউম সেম। আমরা এই ম্যাটেরিয়ালটাকে আমি কি করেছিলাম, ফার্স্ট অফ অল এই ম্যাটেরিয়ালটা দেখতেই পাচ্ছি, এই ম্যাটেরিয়ালটাকে আমি টেনে বড় করলাম। কিন্তু যখনই বড় করলাম দুজনের ভলিউম কিন্তু সেম, কিন্তু এখানে মাথায় রাখতে হবে এর যা রেডিয়াস, আমি ধরলাম এর রেডিয়াস হচ্ছে আর এর রেডিয়াস স্মলার। তাহলে এক্ষেত্রে আমার অবশ্যই মাথায় রাখতে হবে এক্ষেত্রে আর অলওয়েজ গ্রেটার দেন আর স্মলার। অর্থাৎ যেটা বলতে চাইছি, কোনো একটা বস্তুকে যদি আমরা দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করি, বেসিক্যালি দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করি, তাহলে তার যেটা হয়, দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করার ফলে কী হবে, তার ব্যাসার্ধটা হ্রাস পেল। আগে যে ব্যাসার্ধ ছিল এখন কিন্তু ব্যাসার্ধটা হ্রাস পাবে। অর্থাৎ বলতে পারি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কিন্তু হ্রাস পাবে। এটা যে কোনো বস্তুর ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করা যায়। তো এক্ষেত্রে আমি ধরলাম কত পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করেছি, আর ইনিশিয়াল যা লেন্থ, এই সিলিন্ডারটার ক্ষেত্রে ইনিশিয়াল লেন্থ আমি ধরলাম ইনিশিয়াল লেন্থ ইকুয়ালস টু এল। অর্থাৎ এই যে লেন্থটা দেখতে পাচ্ছ, এটা এই লেন্থটা আমি ইমাজিন করলাম কত, স্মল এল। দিস ইজ দ্য ইনিশিয়াল লেন্থ of the cylinder is a small l. আচ্ছা, after deforming force the length increase. After deforming force, applying stress, the length is increased. আচ্ছা দেখো এখন লেন্থটা আমি কত ধরলাম, এল ড্যাস্ট। তাহলে এক্ষেত্রে কতটা লেন্থ ইনক্রিজ করেছে, ইনক্রিজ অফ দ্য লেন্থ কতটা ইনক্রিজ করেছে, অর্থাৎ লেন্থ কতটা বেড়েছে। তো এক্ষেত্রে লেন্থটা ইনক্রিজ হয়েছে কত, আগে এখন এই লেন্থটা কত হয়েছে, এল ড্যাস্ট। এখন এই লেন্থটা হচ্ছে এল ড্যাস্ট। ইনিশিয়ালি ছিল এ, দৈর্ঘ্য বৃদ্ধি করার পর অর্থাৎ স্ট্রেস অ্যাপ্লাই করার পর, বা তোমরা এখানে অ্যাপ্লাই বা ডিফর্মিং ফোর্সও বলতে পারো। স্ট্রেস, আচ্ছা সবথেকে ভালো একটা ডিফর্মিং ফোর্সও তোমরা বলবে, অ্যাপ্লাই দ্য ডিফর্মিং ফোর্স। Apply the deforming force, the length is increases, now length L dash. তাহলে কতটা পরিমাণ ইনক্রিজ করতে, ইনক্রিজ লেন্থ কতটা পরিমাণ ইনক্রিজ করেছে, increases
length equals to L dash minus L. যেহেতু এটা L dash greater than of L, সেহেতু বলবো এই যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছ L dash minus L, অলওয়েজ এটা কি হবে, একটা পজিটিভ কোয়ান্টিটি হবে, বিকজ they are L dash greater than L. তো এটা ইনক্রিজেস লেন্থ। আচ্ছা, আমরা জানি কোনো একটা বস্তুকে যদি তার দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করা হয় তাহলে সেক্ষেত্রে কী হয় না, এক্ষেত্রে আমরা একটা জিনিস আগে ক্লাসে শিখিয়েছি, যদি কার প্রবলেম থাকে তো আগের ভিডিওগুলো আমরা একবার দেখে নেবে হোকছিল। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে দৈর্ঘ্য বরাবর যদি বৃদ্ধি হয় তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাই, লংগিটিউডিনাল স্ট্রেস কত হয়, longitudinal stress কত হবে, দিস ইজ দ্য ফ্র্যাকশনাল চেঞ্জ অফ লেন্থ। লংগিটিউডিনাল স্ট্রেন মাত্র এটা আমি বলেছিলাম ফ্র্যাকশনাল চেঞ্জ অফ লেন্থ, অর্থাৎ যতটা পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, কতটা পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, L dash minus L by ইনিশিয়াল লেন্থ কত, ইনিশিয়াল লেন্থ L। তাহলে এখানে L dash minus L by L, দিস ইজ কল্ড লংগিটিউডিনাল স্ট্রেন। তো এই ক্ষেত্রে লংগিটিউডিনাল স্ট্রেনটা আমরা ক্যালকুলেট করলাম। একটা আমার সিলিন্ড্রিক্যাল, প্রথমে আমরা একটা সিলিন্ড্রিক্যাল বডি ইমাজিন করলাম, একটা মেটেরিয়াল এরকম সিলিন্ড্রিক্যাল শেপে রয়েছে, যার রেডিয়াসটা R। তো আফটার আমি ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করার পর, এদিকে আমি একটা ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করলাম, এই ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করার পর লেন্থটা ইনক্রিজ করেছে, কত হলো L dash। নাও কতটা পরিমাণ লেন্থ ইনক্রিজ করেছে, L dash minus L। সো এখান থেকে আমি বলতে পারি দ্য লংগিটিউডিনাল স্ট্রেন ইজ ইকুয়াল টু L dash minus L বাই স্মল l। এটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ, দিস ইজ দ্য ফ্র্যাকশনাল চেঞ্জ অফ লেন্থ, দিস ইজ কল্ড ফ্র্যাকশনাল চেঞ্জ অফ লেন্থ, দিস ইজ কল্ড লংগিটিউডিনাল স্ট্রেন। তো লংগিটিউডিনাল স্ট্রেন আমরা ক্যালকুলেট করলাম এই ভ্যালুটা। আচ্ছা, তো দেখো লংগিটিউডিনাল স্ট্রেন ক্যালকুলেট করার পর আমরা যেটা যাবো, এরপর যেটা আমরা ক্যালকুলেট করবো, তো এক্ষেত্রে দেখো ডায়ামিটারটা কিছুটা পরিমাণ ডিক্রিজ করেছে। ডায়ামিটার আগে আর, এখনকার ডায়ামিটার কত হয়েছে, স্মল। তাহলে আমরা দেখবো এবার যেহেতু লংগিটিউডিনাল স্ট্রেন আমরা ক্যালকুলেট করলাম L dash minus L by L। তো এই ডায়ামিটারের যে স্ট্রেন্থ তৈরি হলো, ডায়ামিটারের ক্ষেত্রে আমরা যখন এটা দৈর্ঘ্যটা বৃদ্ধি করলাম তখন কিন্তু তার ডায়ামিটারটা কিন্তু হ্রাস পেল। তো ডায়ামিটারটা যেটা কমছে, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেন। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করি তাহলে তার ক্রস সেকশনাল এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল কী হয়, কমতে থাকে, ফলে কি তার ব্যাসার্ধও কমতে থাকে। তাহলে ব্যাসার্ধটা অর্থাৎ তার ডায়ামিটারটা, বেসিক্যালি রেডিয়াসটা যে পরিমাণে কমে সেটাকে আমরা বলি ল্যাটারাল স্ট্রেন। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করবো ল্যাটারাল স্ট্রেনটা কত হবে তাহলে। তো ল্যাটারাল স্ট্রেন বলতে কী বুঝি, তাহলে এই ক্ষেত্রে যে দৈর্ঘ্য বরাবর যে হ্রাস হয়েছে সেটাকে আমরা বলবো ল্যাটারাল স্ট্রেন। তাহলে এই ক্ষেত্রে ল্যাটারাল স্ট্রেন কত হবে, আচ্ছা ল্যাটারাল স্ট্রেন বেসিক্যালি তার ডায়ামিটারটা কতটা পরিমাণ হ্রাস হয়েছে। তাহলে আমি এটা আর না, আচ্ছা এটা রেডিয়াসটা আরই ধরেছে, কোনো অসুবিধা নেই, এটা তোমরা এটা ডায়ামিটার হিসাবে ক্যালকুলেট করতে পারো। যাই হোক, এবার আমরা যেটা ক্যালকুলেট করবো ল্যাটারাল স্ট্রেন। দেখো এই নতুন টার্ম শিখে ল্যাটারাল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেনটা কি, মানে ল্যাটারাল স্ট্রেনটা হচ্ছে ফ্র্যাকশনাল চেঞ্জ অফ দ্য ডায়ামিটার। তো যখন আমরা কোনো বস্তুকে তার দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করব তখন যে দৈর্ঘ্যের যে ল্যাটারাল স্ট্রেন, মানে দৈর্ঘ্য বরাবর যে ফ্র্যাকশনাল চেঞ্জ অফ লেন্থ যেটা হয়েছে, দিস ইজ কল্ড লংগিটিউডিনাল স্ট্রেন। নতুন একটা টার্ম তোমরা শিখলে সেটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন মানে হচ্ছে দেখো ফ্র্যাকশনাল চেঞ্জ of diameter, fractional change of diameter। তো fractional change of diameter, this is called lateral strain। আর এক্ষেত্রে তার ডায়ামিটার, আচ্ছা ডায়ামিটারটা আর না দিয়ে আমি ডায়ামিটারই দিচ্ছি, এটাকে আমরা ডায়ামিটারটা আমি দিলাম এক্ষেত্রে ক্যাপিটাল ডি, আর এক্ষেত্রে ডায়ামিটারটা আমি নিলাম স্মল ডি। তো ফ্র্যাকশনাল চেঞ্জ অফ ডায়ামিটার কি, ফ্র্যাকশনাল চেঞ্জ অফ ডায়ামিটার, দিস ইজ কল্ড ল্যাটারাল স্ট্রেন। আর লংগিটিউডিনাল চেঞ্জ হচ্ছে ফ্র্যাকশনাল চেঞ্জ অফ লেন্থ, এটা হচ্ছে ফ্র্যাকশনাল চেঞ্জ অফ লেন্থ। এটা অলরেডি আমরা শিখে এসেছি, আগে ক্লাসে এটা ডিসকাস করেছিলাম লংগিটিউডিনাল স্ট্রেনটা। ল্যাটারাল স্ট্রেনটা আজকে ডিসকাস করলাম। ল্যাটারাল স্ট্রেন হচ্ছে ফ্র্যাকশনাল চেঞ্জ অফ ডায়ামিটার, অর্থাৎ যতটা পরিমাণ তার ডায়ামিটারটা হ্রাস পেয়েছে বা ইনিশিয়াল ডায়ামিটার। তাহলে এক্ষেত্রে ল্যাটারাল স্ট্রেনটা, এটাকে আমরা L dash by L লিখলাম। আচ্ছা এটাকে আমরা এরপর আমরা যেটা ক্যালকুলেট করবো, দেখো তো ল্যাটারাল স্ট্রেন আমার কত বের হলো, ল্যাটারাল স্ট্রেন দিস ইজ ইকুয়াল টু ফ্র্যাকশনাল চেঞ্জ অফ ডায়ামিটার, অর্থাৎ ডায়ামিটারটা কতটা পরিমাণ হ্রাস পেয়েছে, ইনিশিয়ালি ডি এখন স্মল ডি, তাহলে আমার হ্রাস হয়েছে কত, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অর্থাৎ ডি
মাইনাস ডি বাই ইনিশিয়ালটা কত, ইনিশিয়ালটা হচ্ছে ক্যাপিটাল ডি। দিস ইজ দ্য ল্যাটারাল স্ট্রেন অর্থাৎ ফ্র্যাকশনাল চেঞ্জ অফ ডায়ামিটার। তো ডায়ামিটারের ক্ষেত্রে কতটা পরিমাণ ফ্র্যাকশনাল চেঞ্জ হচ্ছে, কতটা পরিমাণ ডায়ামিটার হ্রাস পেয়েছে এই ডি মাইনাস ডি, অর্থাৎ তার ফাইনাল ডায়ামিটার মাইনাস ইনিশিয়াল ডায়ামিটার বাই ইনিশিয়াল ডায়ামিটার। দিস ইজ কল্ড ফ্র্যাকশনাল চেঞ্জ। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে, এই ডি মাইনাস ডি যেহেতু কোনো একটা যে কোনো বস্তুকে জেনারেলি কোনো বস্তুকে যদি আমরা দৈর্ঘ্য বরাবর বাড়াই তো ডায়ামিটার কী হবে, হ্রাস পাবে। তো সেহেতু এক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে অলওয়েজ কী হবে না ডি গ্রেটার দেন স্মল ডি। যেহেতু ডি গ্রেটার দেন স্মল ডি হবে তো এই টার্মটা কী হবে, এই টার্মটার ভ্যালু অলওয়েজ কী হবে, নেগেটিভ। তো এই টার্মটার যে ভ্যালুটা হবে সেটা কিন্তু অলওয়েজ কী ভ্যালু দেবে, নেগেটিভ ভ্যালু দেবে, বিকজ হেয়ার ডি গ্রেটার দেন অর্থাৎ ক্যাপিটাল ডি ইজ গ্রেটার দেন স্মল ডি। বাট এক্ষেত্রে আমরা লংগিটিউডিনাল স্ট্রেন যেটা দেখলাম, লংগিটিউডিনাল স্ট্রেন এটা কিন্তু অলওয়েজ লংগিটিউডিনাল স্ট্রেনের ক্ষেত্রে এটা এই ভ্যালুটা কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে, এই ভ্যালুটা অলওয়েজ পজিটিভ ভ্যালু, বিকজ এক্ষেত্রে লেন্থ আমি কী করেছি, ইনক্রিজ করেছি। লেন্থ ইনক্রিজ করার ফলে কী হয় না, এক্ষেত্রে এল ড্যাশটা গ্রেটার দেন এল, সেহেতু এক্ষেত্রে আমি বলবো এই ভ্যালুটা অর্থাৎ লংগিটিউডিনাল স্ট্রেনের ভ্যালুটা অলওয়েজ কী হয়, পজিটিভ হয়। তো দেখো তাহলে এটা তাহলে নেগেটিভ ভ্যালু হবে। আচ্ছা এই যে চেঞ্জটা, এই ফ্র্যাকশনাল চেঞ্জ অর্থাৎ যেটা ডায়ামিটারের চেঞ্জ, এটা আমরা ডেল দিয়ে লিখতে পারি, এক্ষেত্রে আমি দেখিয়েছি, কোনো অসুবিধা নেই। দেখো তাহলে এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেন পেলাম আর লংগিটিউডিনাল স্ট্রেন, এই দুটো ভ্যালু আমরা পেলাম। তাহলে এক্ষেত্রে পয়সন রেশিও হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পয়সন রেশিও this is equal to lateral strain by longitudinal strain, lateral strain by longitudinal strain। এই যে দুই রেশিও, এই দুই রেশিওকে আমরা বলবো কি, পয়সন রেশিও। তাহলে এই ক্ষেত্রে পয়সন রেশিও কত হবে, দিস ইজ আমি পয়সন রেশিওটাকে আমরা সাধারণত লিখি সিগমা দিয়ে ডিনোট করি। সো সিগমা দিস ইজ ইকুয়াল টু ল্যাটারাল স্ট্রেন আমাদের কত বেরিয়েছে, স্মল ডি বাই ক্যাপিটাল ডি বাই ডি, আচ্ছা বাই longitudinal strain, this is equal to L dash minus L by L। তো here this is equal to আমরা লিখতে পারি as D minus D by capital D, এটাকে আমরা লিখব L by L dash minus L। তো এই ভ্যালুটা কিন্তু অলওয়েজ কী হবে, এই ভ্যালুটা অলওয়েজ কিন্তু যেটা দেখতে পাচ্ছ ডি অর্থাৎ যেটা আমরা পেলাম ফাইনালি হেয়ার যেহেতু ডি লেস দেন ক্যাপিটাল ডি, সো পয়সন রেশিওর ভ্যালু অলওয়েজ কী হবে, জেনারেলি যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পয়সন রেশিওর ভ্যালুটা কী হবে, অলওয়েজ একটা নেগেটিভ ভ্যালু দেবে। যেহেতু পয়সন রেশিও হচ্ছে কী হচ্ছে ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন, সেই জন্য আমি বলবো যে পয়সন রেশিওর ভ্যালু কী হবে, অলওয়েজ স্ট্রেন হবে। কারণ যখনই একটা এরকম একটা সিলিন্ড্রিক্যাল বডিকে যখন দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করবো তখন কিন্তু তার ডায়ামিটার হ্রাস পাবে, আর ডায়ামিটারে হ্রাস পাওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে ল্যাটারাল স্ট্রেনটা কী হবে, নেগেটিভ হয়, কারণ এক্ষেত্রে ক্যাপিটাল ডি গ্রেটার দেন স্মল ডি, সো এই ভ্যালুটা অলওয়েজ নেগেটিভ হয়। তো আমরা জেনারেলি যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি আমরা দৈর্ঘ্য এটাকে যদি আমি দৈর্ঘ্য বরাবর ইনক্রিজ করি, এটার ক্ষেত্রে আমরা দেখবো যে তার ডায়ামিটার হ্রাস পেয়েছে। তো সব সময় দেখবো সব সময়ের জন্য সিগমার ভ্যালুটা কী হচ্ছে, নেগেটিভ বেরোচ্ছে। এই যখন সায়েন্টিস্টরা দেখলো যে সমস্ত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এরকম হচ্ছে, তখন তারা কী করলো, পয়সন রেশিওর ফর্মুলাটাকে চেঞ্জ করলো। পয়সন রেশিওর ফর্মুলাটাকে বললো যে পয়সন রেশিও this is equal to lateral strain by longitudinal strain, this is not appropriate, এটাকে আমি লিখলাম পয়সন রেশিও তারা লিখলাম this is minus into lateral strain by longitudinal strain। যদি আমরা ফর্মুলাটাকে এটা বলি পয়সন রেশিও is a minus of lateral strain by longitudinal strain, দেন এই ভ্যালুটা কী হবে, অলওয়েজ পজিটিভ। কিন্তু সমস্ত যাতে আমাদের প্রবলেমটা যাতে না হয়, সবসময় নেগেটিভ ভ্যালু না আসে, যাতে পজিটিভ ভ্যালু আসে, সেই জন্য আমরা ডেফিনেশনটা চেঞ্জ করলো। তারা ডেফিনেশনটা কী বললো যে পয়সন রেশিও হচ্ছে মাইনাস অফ ল্যাটারাল স্ট্রেন বাই longitudinal strain। অনেক বই তো এই মাইনাস বলা হয় না, ডেফিনেশন শুধু বলা হয় যে পয়সন রেশিও ইজ আ রেশিও বিটুইন ল্যাটারাল স্ট্রেন টু longitudinal strain, বাট দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। এটা বেসিক্যালি কি, পয়সন রেশিও ইজ ইকুয়াল টু মাইনাস অফ ল্যাটারাল স্ট্রেন বাই longitudinal strain। তাহলে মাইনাস অফ যদি ল্যাটারাল স্ট্রেন বাই longitudinal strain করি, তাহলে কিন্তু এই যে ভ্যালুটা আগে যেটা নেগেটিভ ছিল, তাহলে এখন এই ভ্যালুটা কী হবে, পজিটিভ হবে, যদি আমরা এখানে আগে থেকে কী করি, একটা মাইনাস অ্যাড করি।
তো মাইনাস যদি আমরা অ্যাড করি তাহলে পয়সন রেশিও ভ্যালুটা কী হবে? পজিটিভ। তাহলে পয়সন রেশিও ডেফিনেশনটা কি? তাহলে পয়সন রেশিও ইজ ইকাল টু মাইনাস অফ ল্যাটারাল স্ট্রেন বাই লংজিটিউডিনাল স্ট্রেন। এতটা পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এটা কিন্তু মনে রাখবো ডেফিনেশনের ক্ষেত্রে পয়সন রেশিও ইজ ইকাল টু ল্যাটারাল স্ট্রেন বাই মাইনাস অফ ল্যাটারাল স্ট্রেন বাই লংজিটিউডিনাল স্ট্রেন। আমি ডেফিনেশনটা লিখিয়ে দিচ্ছি, তোমরা একবার লিখে নাও। Poisson ratio for a material Poisson ratio for a material is the negative of the Poisson ratio for a material is the negative of the ratio between longitudinal stress by lateral strain by longitudinal strain, between lateral strain to longitudinal strain কিন্তু প্রত্যেকটা বই দেখবে, বইয়ে কিন্তু ডেফিনেশন যখন লেখা থাকবে সেখানে কিন্তু এই মাইনাসটা লেখা থাকে না। পয়সন রেশিও বলা থাকে যে ল্যাটারাল স্ট্রেন আর লংজিটিউডিনাল স্ট্রেনের অনুপাতকে আমরা বলবো পয়সন রেশিও, বাট এটা না, এদের মাইনাস রেশিওকে ওই জন্য আমি লিখেছি। দেখো, পয়সন রেশিও ফর এ ম্যাটেরিয়াল ইজ দ্য নেগেটিভ অফ দ্য রেশিও বিটুইন ল্যাটারাল স্ট্রেন টু লংজিটিউডিনাল স্ট্রেন। এটা হচ্ছে অরিজিনাল ডেফিনেশন। এইটা কিন্তু অবশ্যই অনেকে কিন্তু এটা লেখে না, নেগেটিভটা লেখে না। তাহলে অরিজিনালি হচ্ছে পয়সন রেশিওটা ভ্যালুটা সবসময় আমরা কী ভ্যালু পাবো? পজিটিভ ভ্যালু পাবো, কারণ আগের দিকে পয়সন রেশিওর আগে আমরা কী বসিয়েছি? মাইনাস বসিয়েছি। ওকে, সো এবার আমরা দেখবো, দেখো যে কখন পয়সন রেশিও নেগেটিভ হতে পারে। তাহলে পয়সন রেশিও বেসিক্যালি তাহলে সিগমা দিস ইজ ইকুয়াল টু অলওয়েজ কী হবে? পজিটিভ। যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পজিটিভ হবে, কারণ পয়সন রেশিও ইজ ইকুয়াল টু আমি বললাম মাইনাস অফ ল্যাটারাল স্ট্রেন বাই লংজিটিউডিনাল স্ট্রেন। তাহলে এই ভ্যালুটা অলওয়েজ সবসময়ের ক্ষেত্রে কী হবে? ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে। কিন্তু কখন নেগেটিভ হবে? তাহলে আমরা যে ডেফিনেশন অনুযায়ী এটা, কারণ যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সাধারণত যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি আমরা দৈর্ঘ্য বরাবর ইনক্রিজ করি তাহলে অবশ্যই সেক্ষেত্রে কী হয়? দৈর্ঘ্য বরাবর ইনক্রিজ করলে তো অবশ্যই দেখো তার ডায়ামিটার হ্রাস পাবে, আর ডায়ামিটার যখনই হ্রাস পাবে তার মানে আমার ল্যাটারাল স্ট্রেনটা কী হবে? নেগেটিভ আসবে, ল্যাটারাল স্ট্রেনের ভ্যালুটা নেগেটিভ আসবে, আর ল্যাটারাল স্ট্রেনের ভ্যালুটা যখনই নেগেটিভ আসবে তখন পয়সন রেশিওটা এই মাইনাস আর মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। তাহলে আমরা যে কোনো সাধারণ অবস্থায় যে কোনো ম্যাটেরিয়াল দেখি না কেন তাদের পয়সন রেশিওটা কিন্তু কী হয়? পজিটিভ হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপারটা কি না, মজার ব্যাপার এখানে যেটা আছে সেটা হচ্ছে কিছু কিছু ম্যাটেরিয়াল পাওয়া গেছে যে সমস্ত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখা যায় যে দৈর্ঘ্য বরাবর ইনক্রিজ করলে, দৈর্ঘ্য বরাবর আমি কী করলাম? ইনক্রিজ করলে তাদের ডায়ামিটার হ্রাস না পেয়ে ডায়ামিটার বেড়ে যায়। তাহলে সেই সমস্ত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু ল্যাটারাল স্ট্রেনটা কী হবে? পজিটিভ হবে। তাদের ক্ষেত্রে কিন্তু মাইনাস অফ এটা পজিটিভ, এটাও পজিটিভ, দুটোই পজিটিভ হচ্ছে। তাহলে মাইনাস অফ পজিটিভ মানে পয়সন রেশিওর যে ভ্যালুটা সেটা হচ্ছে নেগেটিভ আসবে। অর্থাৎ আমি বলতে চাইছি কিছু কিছু ম্যাটেরিয়াল আছে সেই সমস্ত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পয়সন রেশিওটা নেগেটিভ হয়। তাহলে যে কোনো জেনারেল মলিকুলের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে, যে কোনো জেনারেল মলিকুলের ক্ষেত্রে পয়সন রেশিওর ভ্যালু সবসময় কি না, পয়সন রেশিওর ভ্যালু সবসময় নেগেটিভ, পজিটিভ। কিন্তু কোনো কোনো ম্যাটেরিয়ালস আছে যাদের ক্ষেত্রে পয়সন রেশিওর ভ্যালুটা কী হয়? নেগেটিভ হয়। কোন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পয়সন রেশিওটা নেগেটিভ হয় সেই ম্যাটেরিয়ালটার সম্বন্ধে আমরা জানব। দেখো, যে ম্যাটেরিয়ালটার কথা আমি বলছিলাম সেই ম্যাটেরিয়ালটার নাম হচ্ছে অক্সাইটিক ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালটা কিন্তু ব্যতিক্রম। কি ব্যতিক্রম?
এই ম্যাটেরিয়ালকে যদি আমরা এরকম ম্যাটেরিয়ালটা যদি এরকম আমরা শেপ নিই, একে যদি এরকম তার দৈর্ঘ্য বরাবর যদি ইনক্রিজ করি, এটাকে যদি আমি দৈর্ঘ্য বরাবর ইনক্রিজ করে দেখা যায় এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তার ডায়ামিটার হ্রাস পাওয়ার কথা। জেনারেলি সমস্ত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ডায়ামিটার হ্রাস পায়, কিন্তু কেবলমাত্র এই ম্যাটেরিয়ালটার ক্ষেত্রে এক্সোটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কী হয়, ডায়ামিটার বেড়ে যায়। আর ডায়ামিটার যদি বেড়ে যায় তার মানে কী হচ্ছে, তা আমাদের আমরা মাইনাস করেছিলাম, মাইনাস থেকে প্লাস করেছিলাম, আগের দিকে মাইনাস, আমার পয়জন রেশিওর ডেফিনেশনে মাইনাস আগের দিকে নিয়েছিলাম, কারণ যাতে পয়জন রেশিওর ভ্যালুটা অলওয়েজ পজিটিভ বেরোয়। কিন্তু দেখা গেল একটা ম্যাটেরিয়াল পাওয়া গেল, যে ম্যাটেরিয়াল হচ্ছে অক্সিটিক ম্যাটেরিয়াল, নামটা হচ্ছে অক্সিটিক ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালের গঠন এমনই যে ক্ষেত্রে আমরা যদি তার দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রে অর্থাৎ ডায়ামিটারও বাড়ে। ওকে, তো এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তার পয়জন রেশিও কী হবে, সিগমা ইজ ইকুয়াল টু কী হবে, এখানে সিগমা ইজ ইকুয়াল টু আমরা যদি মাইনাস অফ ল্যাটারাল স্ট্রেন by longitudinal strain এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ল্যাটারাল স্ট্রেনের ভ্যালু কী হবে, ল্যাটারাল স্ট্রেনের ভ্যালুটা নেগেটিভই হবে, ল্যাটারাল স্ট্রেনের ভ্যালুটা পজিটিভ হবে, আর লংজিটিউডাল স্ট্রেনের ভ্যালুটা পজিটিভ হবে, কারণ এর দৈর্ঘ্য বরাবর ইনক্রিজ করছে, ডায়ামিটার বেড়েছে। ডায়ামিটার বেড়েছে মানে ল্যাটারাল স্ট্রেন হচ্ছে পজিটিভ, হ্যাঁ ল্যাটারাল স্ট্রেন অলসো বি পজিটিভ অ্যান্ড লংজিটিউডাল স্ট্রেনও পজিটিভ। যে কোনো জেনারেল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে লংজিটিউডাল স্ট্রেন সবসময় কী হবে, পজিটিভ হয়, আর এই ভ্যালুটা সবসময় কী হয়, নেগেটিভ হয়। কিন্তু এক্সোটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ল্যাটারাল স্ট্রেন এবং লংজিটিউডাল স্ট্রেন অর্থাৎ দুটো ভ্যালু কিন্তু পজিটিভ, যার ফলে কী হয়, সিগমার ভ্যালুটা কী হয়, নেগেটিভ। অনেক সময় থাকে যে সিগমা তার ক্ষেত্রে নেগেটিভ হয়, সিগমা তখনই নেগেটিভ হবে, পয়সন রেশিও ভ্যালু তখনই নেগেটিভ হবে যখন ল্যাটারাল স্ট্রেনটা নেগেটিভ হবে। ল্যাটারাল স্ট্রেন নেগেটিভ কার ক্ষেত্রে হয় না, অক্সিটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। এই সমস্ত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখা গেছে সিগমা ভ্যালু অলওয়েজ নেগেটিভ হয়। তো আমরা দেখলাম সিগমা ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এরপর আমরা দেখব যে এদের রেঞ্জ, সিগমার রেঞ্জ অফ দ্য সিগমা, রেঞ্জ পয়সন রেশিও। দেখো থিওরিটিক্যালি দুটো আছে, একটা থিওরিটিক্যালি একটা প্র্যাকটিক্যালি। থিওরিটিক্যালি আর 2 নম্বর যেটা আছে প্র্যাকটিক্যালি। তো থিওরিটিক্যালি এর ম্যাক্সিমাম ভ্যালু, পয়সন রেশিওর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, সিগমার ম্যাক্সিমাম থিওরিটিক্যালি আর প্র্যাকটিক্যালি দুটো ভ্যালু আমরা দেখব। দুটোই আমাদের ইম্পর্ট্যান্ট, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে সিগমা হতে পারে পজিটিভ হতে পারে, সিগমার ভ্যালু আবার কী হতে পারে, নেগেটিভও হতে পারে। আমরা দেখলাম যে সিগমার বোথ ভ্যালু হতে পারে, পজিটিভ ভ্যালু অ্যান্ড অলসো বি নেগেটিভ ভ্যালু। সেজন্য কিন্তু এটা একটা কনস্ট্যান্ট টার্ম না, এটা একটা রেঞ্জ আছে। দেখো এর ভ্যালুটা হচ্ছে -1 থেকে 0.5। দেখো যেটা -1 to 0.5 এটা কিন্তু থিওরিটিক্যালি এর ভ্যালু কত থেকে কত মধ্যে হতে পারে, পয়সন রেশিওর ভ্যালুটা -1 থেকে 0.5। কিন্তু প্র্যাকটিক্যালি পয়সন রেশিওর ভ্যালু আমরা দেখি কত থেকে কত মধ্যে, প্র্যাকটিক্যালি আমরা দেখি পয়সন রেশিওর ভ্যালুটা 0.2 থেকে 0.4। This is the value 0.2 থেকে 0.4. This is the practical value of the Poisson ratio. এটা ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউতে কোশ্চেন থাকে যে পয়সন রেশিওর থিওরিটিক্যাল ভ্যালু কত থেকে কতর মধ্যে এবং প্র্যাকটিক্যাল ভ্যালু কত থেকে কতর মধ্যে। The theoretical ভ্যালুটা হচ্ছে -1 থেকে 0.5 আর প্র্যাকটিক্যাল ভ্যালু হচ্ছে 0.2 থেকে 0.4। তাহলে প্র্যাকটিক্যাল মাইনাসটা কার ক্ষেত্রে হবে না, এক্সোটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সিগমা মাইনাস হবে, কিন্তু প্র্যাকটিক্যালি এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি না, কিন্তু থিওরিটিক্যালি এটা হয় এবং সেক্ষেত্রে আমরা ম্যাটেরিয়ালও খোঁজ পেয়েছি। এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা দেখেছি যে পয়সন রেশিওটা নেগেটিভ হয়, আর প্র্যাকটিক্যালি ভ্যালুটা হচ্ছে 0.2 থেকে, বেসিক্যালি আমরা যেটা পাই প্র্যাকটিক্যালি 0.2 থেকে 0.4 এর মধ্যে পয়সন রেশিওটা হয়। একটা এক্সাম্পল যেমন বলি, যেমন যে স্টিলের ক্ষেত্রে পয়সন রেশিও যেমন 0.19, the Poisson ratio of the steel 19, এই ভ্যালুটা দেখো প্র্যাকটিক্যাল ভ্যালুর সাথে 0.19, 0.2 না, 0.2 থেকে 0.4 প্র্যাকটিক্যাল ভ্যালু, থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে 0.19। এটা স্টিলের ক্ষেত্রে হয় পয়সন রেশিও ভ্যালু। তো আমরা এখানে পয়সন রেশিও যে ডেফিনেশন দেখলাম, পয়সন রেশিও ইজ ইকুয়াল টু মাইনাস অফ ল্যাটারাল স্ট্রেন বাই লংজিটিউডিনাল স্ট্রেন। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এটা কিন্তু অনেকে ছেড়ে দেয় যে পয়সন রেশিওর সমান লিখে ল্যাটারাল স্ট্রেন বাই লংজিটিউডিনাল স্ট্রেন। আচ্ছা, পয়সন রেশিওর সম্বন্ধে একটা বেসিক জিনিসটা আমি বললাম। এরপরে আমি এক্ষেত্রে বললাম সিলিন্ড্রিক্যাল বডির ক্ষেত্রেই আমি বেসিক্যালি আলোচনা করলাম। যদি বডিটা সিলিন্ড্রিক্যাল না হয়
ঠিক আছে। এখন আমরা যেটা বলবো বডিটা সিলিন্ড্রিক্যাল না, বডিটা কেমন শেপে, যদি বডিটা কোনো আয়তঘনাকৃতি হয়, প্যারালালেপিপেড হয়, অর্থাৎ বডিটা যদি এরকম বডিটা যদি এরকম কোনো ম্যাটেরিয়াল থাকে, অর্থাৎ এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি আমরা দৈর্ঘ্য বরাবর ইনক্রিজ করি তাহলে কী হবে, তাহলে এক্ষেত্রে তো ডায়ামিটার নেই, তাহলে এক্ষেত্রে পঁয়তাল্লিশে কীভাবে ক্যালকুলেট করবো, বা ল্যাটারাল স্ট্রেন্থটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো সেটা দেখার আছে। এখানে কীভাবে করবো আমরা, দেখো ফর দিস ম্যাটেরিয়াল যদি এরকম কোনো আকৃতির ম্যাটেরিয়াল থাকে তাহলে এক্ষেত্রে আমি একই রকমভাবে আমি ধরলাম ইনিশিয়াল লেন্থ কত ছিল, ইনিশিয়াল লেন্থ এক্ষেত্রে আমি ধরলাম ইনিশিয়াল লেন্থ দিস ইজ ইকুয়াল টু এল। আচ্ছা, ইনিশিয়াল লেন্থ এল। নেক্সট আমি যেটা বলছি সেটা দেখো ফাইনাল লেন্থ দিস ইজ ইকুয়াল টু এল ড্যাস্ট। ফাইনাল লেন্থটা কী হবে, আমি এটাকে ইনক্রিজ করেছি, তো ওটাকে ইনক্রিজ করি, দুদিকে আমরা ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করেছি এদিকে আর এদিক বরাবর, ফলে লেন্থ ইনক্রিজ করেছে। লেন্থ ইনক্রিজ করার পর ফাইনাল লেন্থটা কত হয়েছে এল ড্যাস্ট। সো এখান থেকে আমি বলতে পারি তার লংগিটিউডিনাল স্ট্রেন কত, লংগিটিউডিনাল স্ট্রেন তাহলে কত হবে বলো, longitudinal strain is equal to fractional change of length। fractional change of length বলতে আমরা কি বুঝি, তাহলে l dash minus l by initial length, this is the fractional change of length, longitudinal strain। তাহলে longitudinal strain ক্যালকুলেট করলাম। আচ্ছা, এই ক্ষেত্রে lateral strain কি হবে, lateral strain, তাহলে এই ক্ষেত্রে lateral strain এর মানে কি হবে, দেখো ক্ষেত্রে lateral strain আমরা একটু আগে কিছু সিলিন্ড্রিক্যাল বডির ক্ষেত্রে ল্যাটারাল স্ট্রেন কি বলেছিলাম, আর ল্যাটারাল স্ট্রেন সিলিন্ড্রিক্যাল বডির ক্ষেত্রে ফ্র্যাকশনাল চেঞ্জ অফ ডায়ামিটার, আমরা যেটা করেছিলাম ক্যাপিটাল ডি মাইনাস ক্যাপিটাল ডি বাই ক্যাপিটাল ডি, তো ফ্র্যাকশনাল চেঞ্জ অফ ডায়ামিটার। তো এই ক্ষেত্রে তো ডায়ামিটার নেই, তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, সেটা তো প্যারালালেপিপেড আকার। তাহলে যদি এর দৈর্ঘ্যটা এক্ষেত্রে আমরা ধরে নেবো, এক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখবো, ল্যাটারাল স্ট্রেন এখানে দু ধরনের হতে পারে, সেটা হচ্ছে থিকনেসও হ্রাস পেতে পারে, অর্থাৎ আর বেথ, এখানে দুটো জিনিস রয়েছে এর মধ্যে, এক হচ্ছে থিকনেস আর একটা হচ্ছে বেথ। ঠিক আছে, তো আফটার যখন আমি ডিফর্মিং করার পর এই লেন্থ যখন ইনক্রিজ করলো সেক্ষেত্রে কী হবে, এই দুটো জিনিস ডিক্রিজ করবে। তাহলে এক্ষেত্রে লেন্থ ইনক্রিজ করলে জেনারেলি বলছি, লেন্থ ইনক্রিজ করলে দুটো জিনিস ডিক্রিজ করবে এই বডিটার ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে কি ডিক্রিজ করবে, এক নম্বর হচ্ছে বেথটা। আচ্ছা, একটা হচ্ছে তোমার ব্রেথ, হ্যাঁ ব্রেথটা তো অবশ্যই ডিক্রিজ করবে, আর থিকনেস, আর ব্রেথ, তো দুটো জিনিস এখানে ডিক্রিজ করছে, এক নম্বর হচ্ছে থিকনেস আর দু নম্বর কি ব্রেথ। তাহলে দুটো ল্যাটারাল স্ট্রেন এক্ষেত্রে আমরা কী পাবো, দুটো পাবো, ল্যাটারাল স্ট্রেন আমরা এক্ষেত্রে কী পাবো, দুটো, একটা হচ্ছে ফর থিকনেস আর দু নম্বর হচ্ছে ফর ব্রেথ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ব্রেথটা কতটা কমবে, ব্রেথটা দেখো, তাহলে থিকনেসটা আমি ধরেছিলাম, এক্ষেত্রে থিকনেসটা কতটা পরিমাণ কমেছে, আমি ধরেছি যখন লেন্থটা আমি ইনক্রিজ করেছি এটাও ডিক্রিজ করেছি, তার ব্রেথও কী হচ্ছে, ব্রেথটা ডিক্রিজ করেছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি দেখলাম থিকনেসটা আমি কনসিডার করলাম, থিকনেসটা ডিক্রিজ করেছে হচ্ছে ডেল টি আর ব্রেথটা ডিক্রিজ করেছে ডেল বি। ইনিশিয়াল থিকনেস ছিল, আমি ধরে নিলাম ইনিশিয়াল থিকনেস দিস ইজ ইকুয়াল টু এর থিকনেস হচ্ছে টি, ইনিশিয়াল থিকনেস, আর ইনিশিয়াল ব্রেথটা হচ্ছে কত বি, ইনিশিয়াল ব্রেথ দিস ইজ টি অ্যান্ড বি, থিকনেস টি অ্যান্ড বি কমেছে কত, ডেল টি আর ডেল বি। তো যখন লেন্থটাকে ইনক্রিজ করেছি তখন কমেছে ডেল টি আর ডেল বি। এক্ষেত্রে ল্যাটারাল স্ট্রেন দুটো পাবো, ফর থিকনেস আর ফর ব্রেথ। আচ্ছা দেখো, তাহলে এক্ষেত্রে ল্যাটারাল স্ট্রেনটা পাবো ফর কতটা পরিমাণ, থিকনেস কমেছে ডেল টি, এটা হচ্ছে আমার ফ্র্যাকশনাল চেঞ্জ অফ থিকনেস, অর্থাৎ কমেছে ডেল টি, ইনিশিয়াল কত ছিল টি, দিস ইজ দ্য ল্যাটারাল স্ট্রেন ফর থিকনেসের জন্য। আরেকটা আমরা এক্ষেত্রে ল্যাটারাল স্ট্রেন পাবো, সেটা হচ্ছে কি আমি নিচে লিখছি, সেটা দিস ইজ ইকুয়াল টু, যেটা পাবো সেটা হচ্ছে ডেল বি বাই বি, যেখানে লিখে রাখো ব্র্যাকেটে ডেল টিটা কি
আর ডেডিটা হচ্ছে ডিক্রিজ অফ থিকনেস, ডিক্রিজ অফ থিকনেস, কতটা পরিমাণ থিকনেস ডিক্রিজ করে, ডিক্রিজ অফ থিকনেস। আর এক্ষেত্রে ডেল বি দিস ইজ ইকুয়াল টু ডিক্রিজ অফ ব্রেথ, ব্রেথটা কতটা কমেছে, ব্রেথটা এটা হচ্ছে ডেল বি, আর ডেলটিটা হচ্ছে থিকনেস কতটা কমেছে ডেলটি। তাহলে এক্ষেত্রে ল্যাটারাল স্ট্রেন হয় দুটো। তাহলে যদি সিলিন্ড্রিক্যাল বডি না হয়, যদি এরকম প্যারালালোপিড বডি হয়, তাহলে ল্যাটারাল স্ট্রেন আমরা কী পাবো, এক্ষেত্রে দুটো। তাহলে এক্ষেত্রে পয়সন রেশিওটা কী হবে বলো, পয়সন রেশিও। তাহলে এক্ষেত্রে পয়সন রেশিও যেটা আমরা পাবো সেটা হলো সিগমা, দিস ইজ ইকুয়াল টু ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন, বা একটা আমরা লিখতে পারি ডেল টি বাই টি, বাট লংগিটিউডিনাল স্ট্রেনটা কত না এল ড্যাশ মাইনাস এল বাই এল, এটা একটা হতে পারে সিগমা। আর আদারওয়াইজ আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু, আবার লিখতে পারি আমি ডেল বি বাই এল ড্যাশ মাইনাস এল বাই এল। তাহলে যদি বডি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা সিগমা পাবো দুটো ভ্যালু, এরকম হতে পারে আর এরকম হতে পারে। এটা বেসিক্যালি সিগমাটা হচ্ছে তার বিকজ এখানে ল্যাটারাল স্ট্রেন দুটো ধরনের হয়, দুটো ল্যাটারাল স্ট্রেনের জন্য সেক্ষেত্রে সিগমার ভ্যালু আমি একটা পেলাম এটা, আর এটার সিগমার ভ্যালু কী পেলাম এই ভ্যালুটা। ক্লিয়ার? তাহলে এটাও মাথায় রাখবে, যদি বডি সিলিন্ড্রিক্যাল না হয় তাহলে পয়সন রেশিও কীভাবে ক্যালকুলেট করতে হয়। তো চলো, এটা বোঝা গেলে, আশা করি সবাই বুঝতে পেরেছো এই জিনিসটা। পয়সন রেশিও ব্যাপারটা কমপ্লিট। তাহলে সিলিন্ড্রিক্যাল বডির ক্ষেত্রে কেমন হবে, আর প্যারালোপিড বডির ক্ষেত্রে কী হয়। আচ্ছা, এক্ষেত্রে মাথায় রাখবে যে এটা সবসময় মাইনাস, নেগেটিভ। আমি নেক্সট সময় ভুল করি, বিভিন্ন বইয়েও দেখবেন মাইনাসটা লেখা নেই, কিন্তু রেফারেন্স হিসেবে দেখবেন অবশ্যই মাইনাস লেখা আছে। তো এটা অনেক বইতে দেখবেন মাইনাসে থাকে না, সিগমাটাকে শুধু বলে ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন, বাট এটা ভুল, এটা হচ্ছে মাইনাস অফ ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন। তো এক্ষেত্রে আমরা দেখলাম যদি বস্তু এরকম প্যারালোপিড হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম সিগমার দুটো ভ্যালু পেলাম। তাহলে এই গেল আমার পয়সন রেশিও, আমাদের যা কিছু আছে বলে ফেলবো। এরপরে আমরা এই পয়সন রেশিওর উপর একটা নিউমেরিক্যাল করবো। দেখো, পয়সন রেশিও থেকে আমরা এখন একটা ম্যাথস করবো, নিউমেরিক্যাল করবো। নিউমেরিক্যালটা হলো এখানে বলে দেওয়া আছে কি, দুটো জিনিস এখানে বলে দেওয়া আছে। একটা বলে দিচ্ছে ম্যাটেরিয়াল যার লেন্থ 1% ইনক্রিজ করা আছে, লেন্থ material increases 1%. Length of the material increases 1%. Then calculate, then find the change, percentage change of volume, percentage change of volume. Here Poisson ratio of the material দেখো এখানে যে নিউমেরিক্যালটা আমি দিয়েছি সেক্ষেত্রে বলে দেওয়া আছে কোনো একটা ম্যাটেরিয়াল যার লেন্থটা 1% ইনক্রিজ করার ফলে তার ভলিউম কত পার্সেন্টেজ চেঞ্জ করবে। লেন্থ যদি 1% ইনক্রিজ করি তাহলে চেঞ্জ অফ ইটস ভলিউম, তার ভলিউমটা কত পরিমাণ ইনক্রিজ করবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। বলে দেওয়া আছে ভলিউম কত পরিমাণ ইনক্রিজ করবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো একবার তোমার নিজেরা ট্রাই করো, যারা পড়াশোনা একবার তারা দেখো, আর যারা ট্রাই করছে তারা পজ করে তারা ট্রাই করো ভিডিওটা, দেখো কীভাবে ক্যালকুলেট করবো। আমি ধরে নিলাম যে ম্যাটেরিয়ালটা সাধারণত আমরা পয়সন রেশিও, আমাদের সিলেবাসে যা পয়সন রেশিও বলতে আমরা যে সাধারণত যে ম্যাটেরিয়ালটা বুঝি সেটা সিলিন্ড্রিক্যাল কোনো একটা বস্তু। সিলিন্ড্রিক্যাল বস্তুর ক্ষেত্রে কী থাকে, তার লেন্থ থাকবে, রেডিয়াস থাকবে। এই ক্ষেত্রে আমি ম্যাটেরিয়ালটার লেন্থ অ্যান্ড রেডিয়াস সবগুলো করলাম। লেন্থ কনসিডার করলাম এল, আচ্ছা রেডিয়াস নিলাম
radius, this is equal to consider করলাম smaller, and also we consider আচ্ছা লেন্থটা নিলাম আর রেডিয়াসটা নিলাম। সো এখান থেকে বলতে পারি তার ভলিউম কত হবে, ভলিউম দিস ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু এল। এখন আমি বলবো ম্যাটেরিয়ালটার ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এল। এখানে কী কী ডেটা আমার বলে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে দেখো লেন্থ, অর্থাৎ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কত পরিমাণ লেন্থ, পার্সেন্টেজ চেঞ্জ অফ লেন্থটা বলে দেওয়া আছে। পার্সেন্টেজ চেঞ্জ অফ লেন্থ বলতে যেটা বুঝেছি ডেল এল বাই এল ইন্টু 100, দিস ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে 1%। ওকে, আচ্ছা দিস ইজ 1%, হ্যাঁ দিস ইজ 1 আমি বলছি। ওকে, আমাকে ক্যালকুলেট করতে হবে কি ডেল পি বাই ভি ইন্টু 100 ইকুয়ালস টু কত। ডেল পি বাই ভি বলতে যেটা বুঝেছি ডেল ভিটা হচ্ছে চেঞ্জ অফ ভলিউম, ডেল এটা হচ্ছে চেঞ্জ অফ ইটস লেন্থ, তাহলে ডেল এল বাই এল ইন্টু 100 দিস ইজ ইকুয়াল টু 1, আর ডেল পি বাই ভি ইন্টু 100 আমি ক্যালকুলেট করব। তো দেখো এখানে ভি ইজ ইকুয়াল টু, এটা ভলিউম বলতে এটাকে আমরা কনসিডার করলাম ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু এ। তো তোমরা ফার্স্ট চ্যাপ্টারে নিশ্চয়ই এরর অ্যানালাইসিস করেছো। এরর অ্যানালাইসিস থেকে তোমরা এরকম যদি কোনো ইকুয়েশন থাকে ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এল, সেক্ষেত্রে তোমরা ডেল ভি বাই ভি এর ভ্যালু ক্যালকুলেট করতে শিখেছো। ডেল ভি বাই ভি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কত, পাই কনস্ট্যান্ট ছাড়ো ডেল আর মিলব 2 ইন্টু ডেল আর বাই আর প্লাস ডেল এল বাই এল। তাহলে যেখানে তোমরা এরর অ্যানালাইসিস করেছো সেক্ষেত্রে দেখবে এভাবে ক্যালকুলেট করতে হবে, তোমরা শিখেছো। ডেল ভি বাই ভি ইজ ইকুয়াল টু হবে এটা আর স্কোয়ার থাকার জন্য, দুটো আর থাকার জন্য এক্ষেত্রে একটু ইন্টু ডেল আর বাই আর প্লাস ডেল এল বাই এল হচ্ছে। তো এখান থেকে আমি বলবো ডেল ভি বাই ভি ইন্টু 100 দিস ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100 প্লাস ডেল এল বাই এল ইন্টু 100 লিখতে পারি। তো এক্ষেত্রে আমাকে ক্যালকুলেট করতে হবে এই ভ্যালুটা। এই ভ্যালুটা ক্যালকুলেট করতে গেলে আমাকে দুটো ভ্যালু লাগবে, ডেল আর বাই আর লাগবে, ডেল এল বাই এল লাগবে। কিন্তু এক্ষেত্রে আমার শুধুমাত্র ডেল এল বাই এল ইন্টু 100 বলে দেওয়া আছে, কিন্তু ডেল আর বাই আর বলে দেওয়া নেই। তো ডেল আর বাই আর যদি আমাকে ক্যালকুলেট করতে হয় সেক্ষেত্রে আমরা এখানে ক্যালকুলেট করতে পারবো। তো এখানে একটা জিনিস আমার বলে দেওয়া আছে পয়সন রেশিওটা বলে দেওয়া আছে, অর্থাৎ সিগমা বলে দেওয়া আছে। সিগমা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সিগমা ইজ ইকুয়াল টু ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন বলতে যেটা বুঝি ফ্র্যাকশনাল চেঞ্জ ডেল এল বাই এল, সরি আচ্ছা ল্যাটারাল স্ট্রেন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ডেল আর বাই আর। একটু আগে তুমি বললো, অনেকে ভাববে যে স্যার একটু আগে বললো যে ল্যাটারাল স্ট্রেন অফ লেন্থ বলতে সিলিন্ড্রিক্যাল বডির ক্ষেত্রে লেন্থ বলতে আমরা যেটা বুঝি ডেল ডি বাই টি, তাই না? একটু আগে যেটা বললাম যদি এক্ষেত্রে এটাকে যদি আমরা ইনক্রিজ করি এক্ষেত্রে তার ল্যাটারাল স্ট্রেন কি হয়, তার ডায়ামিটারের চেঞ্জ, ফ্র্যাকশনাল চেঞ্জ অফ ডায়ামিটার। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল ডি বাই টি, তার ফ্র্যাকশনাল চেঞ্জ অফ ডায়ামিটার। তাহলে ডেল ডি বাই টি যা হয় তুমি ফ্র্যাকশনাল চেঞ্জ অফ রেডিয়াস সেম বলতে পারো। ডেল ডি বাই ডি যা হবে ডেল আর বাই আর এর ভ্যালু সেম, অর্থাৎ ফ্র্যাকশনাল চেঞ্জ অফ ডায়ামিটার যেটা হবে ফ্র্যাকশনাল চেঞ্জ অফ রেডিয়াস সেটাই হবে। সো এটাকে আমি লিখতে পারি ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন। তো লংগিটিউডিনাল স্ট্রেনের ভ্যালু লিখব ডেল এল বাই এল। তাহলে এখান থেকে আমি ডেল আর বাই আর এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিই। তো ডেল আর বাই আর ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ডেল এল বাই এল। সিগমা ইজ ইকুয়াল টু কত 1/4, 1/4 ইন্টু ডেল এল বাই এল কত বলে দেওয়া আছে 1%। আচ্ছা এটাকে এখানে লিখছি ডেল এল বাই এল, আমরা লিখতে পারি সিগমা ইন্টু 1/4 ইন্টু ডেল বাই এল। আচ্ছা এখানে আমরা এই ডেল আর বাই আর এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দেবো। আমরা যদি এই ভ্যালুটা আমরা পুট করি তাহলে কী পাবো দেখো, ফাইনাল ইকুয়েশনটা দিস ইজ ইকুয়াল টু 2 ইন্টু আচ্ছা ডেল আর বাই আর দ্যাটস মিন 1/4 ইন্টু ডেল এল বাই এল ইন্টু 100 প্লাস ডেল এল বাই এল ইন্টু 100, দিস ইজ ইকুয়াল টু 4। আচ্ছা ডেল এল বাই এল ইন্টু 100 দিস ইজ ইকুয়াল টু 1, এটা আমরা বলে দেওয়া আছে 1 অর্থাৎ হাফ আছে আগে থেকে, অর্থাৎ হাফ। আচ্ছা এক্ষেত্রে মনে রাখবে পয়সা রেশিওটা আমি বারবার ধরে ভুলে যাই। এক্ষেত্রে সিগমা ইকুয়াল টু মাইনাস অফ ডেল এল বাই আর বাই ডেল এল বাই এল। সো এখানে মাইনাস টার্ম আসবে, এখানে একটা মাইনাস টার্ম আসবে, মাইনাস হাফ প্লাস এটা হচ্ছে 1, দ্যাটস মিন ½ 0.5%। অর্থাৎ এক্ষেত্রে চেঞ্জ অফ ভলিউম কত হবে, চেঞ্জ অফ ভলিউম ইনক্রিজ করবে 0.5%। এটা হবে অ্যান্সার 0.5%। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আর একটা টপিকস বাকি আছে, অর্থাৎ লেকচার নাম্বার ইলাস্টিসিটি লেকচার 5 আমরা ইলাস্টিসিটি চ্যাপ্টারটা কমপ্লিট করে নেব। তোমাদের যদি এই পয়সন রেশিওর উপর কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি তাকে সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা
কল করতে পারো, হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 8116563333।